ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাল হয়ে উঠেছে বরাক উপত্যকা। সংবিধান জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সোনাইয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল মানছি না, মানব না। লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। এই বিল পাশ হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে। সেই সাথে আসামের বরাক উপত্যকার ইসলাম ধর্মাবলম্বীরাও এই বিলের বিরুদ্ধে গর্জে উঠেছেন। আজ শনিবার ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাব এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় কাছাড় জেলার সোনাইয়ে। সেই বিক্ষোভ সমাবেশে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত উত্তামিরের সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়া, আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাপন রাজ লস্কর, ভারতের মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হিটলারি শাসনে কালো আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সমাবেশ শেষে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে। দুদিনে লোকসভা এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সোনাই এলাকায় ওয়াইসি ফ্রেন্ডস ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন। প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি। প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আজকে 5 এপ্রিল 2025 আমরা আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাবের ডাকে একটা প্রতিবাদী মিছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। যে বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবার রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে রাত্রে 2টার সময় যেটা বিল পাস করছে, এটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা জাতি হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে সোনাই মাঠে একটা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করলাম। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন। রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। যেহেতু আমার শান্তিপ্রিয় হিন্দু ভাই হল আছেন, তারারও যে উত্তর সম্পত্তি আছে, এটার মাঝে কোনো মুসলমান সমাজের কোনো মেম্বার গিয়া কোনোদিন জয়েন্ট হইতা না এই বিলের মাঝে। কিন্তু দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও 2 জন আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের আতাউর রহমান মাঝার ভুইয়া সাহেব আইসেন, তাই ল থেকে আমরা জানাইলা যে আমরা 2 জন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক ব্যাপার। এটা দেশের একটা কালা কানুন, এই কানা কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই। আমরা আজকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম প্রদান করবো। আজকে আমরা এই ডাকরে সমর্থন জানাইয়া মৌলানা ফরিদ উদ্দিন সাহেব চৌধুরী ফয়লা আমরা সমর্থন জানাইছেন, পার্সোনাল ল বোর্ড অফ ইন্ডিয়ার একজন সদস্য। আমরা সমর্থন জানাইছেন আহলে সুন্নাতুল জামাতর উত্তর পূর্ব ভারতের সাধারণ সম্পাদক সৈয়দ মিসকাত সাহেব, তানেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা সুন্নি অ্যাসোসিয়েশন
বরাকবলী অ্যাসোসিয়েশন আমরা ইসলামিক শিশু কল্যাণ দনরির বাইন্তরে আমরা সমর্থন করার লাগি ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমসার বিলটা বাতিল না হয়। আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডর দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা, যদি 6 মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো 6 মাস করমু, যদি 1 বছর করা লাগে তো রাস্তা অনশন করমু। আমরা 25 করোড় মুসলমান আমরা ভারতবর্ষত বাস করি। আমরা 2% শিখ বাইনতে যেরকম কৃষক আন্দোলন খান গণতান্ত্রিক পদ্ধতিতে জোর তুলছেন, আমরা এই বিল বাতিল করার লাগি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাইয়া যাইমু। আমরা আকাবিরি নকলর যেটা আওয়াজ দিবা, যেটা আলিম সমাজে আওয়াজ দিবা, যেটা যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ড আওয়াজ দিবা, আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাইয়া যাই।